সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। পদ্ম, পদ্ম, এ পদ্ম, তাড়াতাড়ি ওঠ, একসাথে নাস্তা করবো। এ পদ্ম, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক বেলা হয়েছে। ওঠ না পদ্ম, ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করতেছে। তুই নাস্তা করে নে, আমার ক্ষুধা নাই। ক্ষুধা লাগে না মানে? ওঠ, ওঠ, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। ঘুমের তো একটা লিমিট আছে। মামা, একটা রং চা দেন। আমাকেও একটা রং চা দিবেন, হালকা লিকার, নো সুগার। দাঁড়িয়ে আছো কেন? বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি এখানে এত সকাল সকাল? ইরা, আমি আসলে সরি। সরি কেন বলছো? বাদ দাও না, নতুন সকাল, নতুন কথা। তোমার চা। থ্যাংক ইউ। বাহ, দারুণ মজার চা। তুমি আগে কখনো আমাকে স্বপন মামার চা খাওয়া নাই কেন? আমাকে কিছু বই কিনে দেবে? কিসের বই? কিছু ফিলোসফির বই, যেগুলো তুমি পড়ো। ইরা, আমি তো তোমাকে বলেছি আমি সরি। সরি কেন বলছো? তুমি কি করেছো?
চা খাওয়া শেষ, চলো উঠি। মামা, এটা রাখেন। চলো। আজ ইরাকে একটু অন্যরকম লাগছে। নিশ্চে বিশ্বাস করতেন যে কোনো শক্তিকে যখন চেপে রাখা হয় তখন তা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। ইরাও কি ঠিক তাই? হঠাৎ করে ইরার দর্শনের প্রতি আগ্রহ আমাকে একদমই অবাক করছে না। কারণটা আমি আগেই বলেছি, নারী তৃষ্ণা তীব্র, কারণ সে অন্তঃপুরবাসিনী। কি দেখছো? না, কিছু না। কেএফসি খাবে না কাচ্চি? চাইলে নীল ক্ষেতের বিরিয়ানিও খেতে পারি, আমি খাওয়াবো। নীলক্ষেতের বিরিয়ানি আগের মতো নাই। আচ্ছা, আজকে আমাকে ছেড়ে দাও, আমার একটু একা থাকতে ইচ্ছে করছে। আবার কবে দেখা হবে? আচ্ছা চলো, তোমাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিই। ইস, এই বৃষ্টি যদি কখনো শেষ না হতো। সবকিছুর শুরু আছে, শেষও আছে। কোনো কিছু শুরু হলে শেষও হবে, এটাই প্রকৃতির নিয়ম। রুনা, এটা ফরিদ জানা? হ্যাঁ, ফরিদ ভাইয়ের মতোই তো লাগতেছে। মাসুদ, গাড়ি থামা। ফরিদ যা, গ্লাস থামা, গ্লাস থামা। ফরিদ যা, তুই কোনায় আসিলি? তোর মা টুয়া টুয়াই শেষ, গাড়ি তুটি বয়। খাইরা রয়েছে কিল্লাই, গাড়ি তুটি বয়, গাড়ি তুটি বয়। ফরিদ যা, কথা কস্তা কিল্লাই?
আনা। কি রে বুঝলি? ফরিদ ভাইয়ের মধ্যে একটা বোকা বোকা ভাব আছে। আমার এত দেখতে জ্ঞানী জ্ঞানী লাগে। উনি ঠিকই বলেছেন, আমি আপনাদের ফরিদ না। গরম লাগছিল তাই গাড়িতে উঠে বসলাম। সামনে সাইড করে কোথাও নামিয়ে দিলে হবে। আপনার এত বড় সাহস! আপনি জানেন এটা কার গাড়ি? না, জানি না। জানেন না তাহলে উঠছেন কেন? আপনারাই তো উঠতে বললেন তাই উঠলাম। না দেখছো কি নির্লজ্জের মতো কথা বলতেছে। ম্যাডাম, সামনে থানা, থামাই? থামান। তোর জন্য তো দেখি 2-3 জনের মাসে ব্যস্ত থাকতে, তুই কি ভালো হইবি না? স্যার বিশ্বাস করেন স্যার, আমার বউ পোয়াতি আর চুরি করুন না। আমার পোলাটা হয়ে গেলেই স্যার আর চুরি করুন না, বিশ্বাস করেন না। তোরে এমন মামলা দিয়ে দিব জীবনে জেল যাবে স্যার এটার উপর মামলা না। স্যার, উনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মহোদয়ের স্ত্রী আর মেয়ের গাড়িতে জোর করে চড়ে বসছেন। ওরা কোনো অভিযোগ করেছে? জি না স্যার। ঠিক আছে, অভিযোগ না করা পর্যন্ত আমার রুমে থাকুক। তুমি যাও। জি স্যার। বসেন। জি স্যার। স্যার স্যার সুরতহাল রিপোর্টে এমনটাই তো আসছে, কাজের মেয়েটা সুইসাইড করেছে। স্যার স্যার সাংবাদিকরা ঘুরঘুর করছে। আমার মনে হয় আসামিকে কোর্টে চালান করে দেওয়াই ভালো। স্যার ঠিক আছে স্যার। স্যার স্যার ওকে স্যার। স্যার, এরা স্যার অকাল মানুষ, স্যার এদেরকে এইভাবে হয়রানি করার মানে কি স্যার? শোনেন, আমরা এক উপরওয়ালার কথায় বসতে দেই, আরেক উপরওয়ালার কথায় উঠাই। এই ওঠা আর বসা জনমভর চলতেই থাকবে। স্যার এটা কোনো কথা হতে পারে না স্যার। আপনি কার কথায় বসাবেন, কার কথায় উঠাবেন, এটা স্যার আমরা কেন দেখবো স্যার? এটা গরিব মানুষ স্যার, এগুলি করেই খায়। আরে বাবা, আমি তো উপরের আদেশে কাজটা করেছি। স্যার আমাদের বউ বাচ্চা নিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের একবার উঠায় দেন আবার বসায় দেন, আমরা তো এভাবে পারবো না চলতে স্যার। এভাবে তো আমরা বউ বাচ্চা নিয়ে স্যার আমরা একদম পথে বসে গেছি স্যার। স্যার আমাদের তো বাঁচতে হবে, আমরা তো এভাবে চলতে পারবো না, আমাদের তো বউ বাচ্চা আছে। ঠিক আছে বাবা, আমি বিষয়টা বুঝতে পেরেছি, দেখি একটা ব্যবস্থা হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। দুপুরে ভাত কি তরকারি দিয়ে খাবেন? শিঙের বিচি কুমড়ো ডগা দিয়ে শোল মাছ হলে ভালো হয়, আর সাথে 2-1টা ভর্তা। ঠিক আছে, ব্যবস্থা করছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আচ্ছা আমি বললাম তো, আমি সন্ধ্যা পর্যন্ত সময় দেন, তারপর একটা মেসেজ আমি আপনাকে দেব। জি জি আসসালামু আলাইকুম। তারপর পদ্ম সাহেব, কেউ ধরে না নিয়ে আসলে থানায় আসতে নিষেধ নাকি? অবশ্যই না। সিনেমা হলের থেকে বেশি উপভোগ্য সিনেমা আপনার থানায় প্রদর্শিত হয়। এই থানা তো আমার খুবই পছন্দ, তার চেয়ে বেশি পছন্দ আপনাকে। দারুণ বলেছেন। আপনার কথা আমি লোকের সাথে প্রায় গল্প করি। পড়াশোনা কি শেষ করেছেন? হ্যাঁ করেছি। রেজাল্ট? এটা জেনে আর কি হবে। আচ্ছা আপনার কথা বলেন, ভাবির সাথে যে সমস্যা ছিল মিটেছে? আপনার ছোট মেয়ে তো অসুস্থ ছিল, এখন শরীরের কি অবস্থা? আচ্ছা, আপনি আমার বাসার এত খবর কিভাবে জানলেন? আগে পুলিশ গোয়েন্দাগিরি করত, এখন দেখছি কবিরাও শুরু করেছে। মানুষ কথা লুকাতে পারে, চিন্তা না।
খান। এই ব্রিজটার উপর প্রায় রানু মুখার্জির সাথে আমার দেখা হয়। রাত যত গভীর হয় রানু তত বেশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, যেন শহরের সমস্ত ক্লান্তি এসে জমা হয় তার চোখের নিচে। আজ নেই, হয়তো কেউ নিয়ে গেছে। রানুর ব্যবসাকে সমাজ অপরাধ বলে, অথচ এই শহরে সবচেয়ে বড় বড় অপরাধগুলো বৈধ পোশাক পরে ঘুরে বেড়ায়। কেউ মানুষের অধিকার বিক্রি করে, কেউ বিচার বিক্রি করে, কেউ বিবেক বিক্রি করে, তবু তারা সম্মানিত। আর রানু মুখার্জিরা, ওরা শুধু শরীর বিক্রি করে বেঁচে থাকার জন্য। মানুষ অদ্ভুত প্রাণী। যে পুরুষ রাতে শরীর কেনে, সকালেই সেই পুরুষ সমাজের নৈতিকতার বক্তৃতা দেয়। ক্রেতা সম্মান নিয়ে ঘরে ফেরে, বিক্রেতা অপমান নিয়ে দাঁড়িয়ে থাকে রাস্তার বাতির নিচে। সমাজ আসলে পাপকে ঘৃণা করে না, সমাজ ঘৃণা করে দুর্বল মানুষকে। বেলি রোডের ধারে আমি দেখেছি তোমার, রাতের অন্ধকারে আমি দেখেছি তোমার। আমার বউ বাজারে আমি দেখেছি তোমার, দুদিকের কাঁটা ধারে আমি দেখেছি তোমার। স্যার, বৃষ্টি তো কমে গেছে, টাকাটা দেন, চলে যাই। সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। স্যার, 500 টাকা? 8 টাকা কই? 8 টাকা কই মানে? 500 টাকা দিয়েছি তো অনেক, যা বিরক্ত করিস না। আপনি তো 4000 দিবেন। কত? 4000? এই 4000 টাকা একসঙ্গে কোনোদিন দেখছস? আপনি তো বলছেন ঘন্টায় 2000, আমি তো 2 ঘন্টা বেশি এখানে। যা দিছি বেশি দিছি, বেশি কথা বলিস না, যা। এই চেহারা 4000 টাকা। চেহারা খারাপ তাহলে আমার আনছেন কেন? কাজ ছিল তাই আনছিলাম। ও, এখন কাজ শেষ, চেহারা খারাপ? দেন, আমার টাকা দেন, আমি চলে যাই। এই তুই টাকা টাকা করতেছিস কেন? তুই চিনস, জানাস আমি কে? এই এলাকার সহসভাপতি মুরাদ। আমার নামে বাঘে হরিণে এক ঘাটে পানি খায়, আর উনি আছে টাকা চাই। যা বাঘে কিনতে। আপনি সহসভাপতি হন আর যার প্রতি হন, আমার টাকা দেন, আমি চলে যাই। তুই তো বড় বেইমান রে। এই বৃষ্টির সময় তোর আমি আশ্রয় দিলাম, খাওয়াইলাম, আর সব ভুলে গেলি। এই জন্য কয় রাস্তার মানুষ ভালো হয় না। হ্যাঁ, আমি খারাপ, আপনি তো ভালো। আমার টাকা দেন, আমি চলে যাই। ওই বোন, ওই আমার কাজ আছে, আমি গেলাম। এটা বিদায় কর।
ঠিক আছে ভাইজান, আপনি যান, আমি দেখতেছি। এখানে তুমি হাসি মল্লিক, ওখানে সখিনা, এখানে তোমার দাম 50, ওখানে কত জানি না। নিয়ন আলোয় ঝলসে যাওয়া দুই শহরের রাত, বেঁচে থাকার জন্য কেনা বেচার দুটো হাত। ডলারের হার কমলে তাদের দর বদলায়, চোখের জল কিংবা পানি সে তো নুন তাই থেকে যায়। হ্যালো ইয়াং ম্যান, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? ও, আমি গোলাম সরোয়ার ভূঁইয়া, সাবেক সচিব। আমাকে বলছেন? আপনাকে আমি অনেকক্ষণ যাবৎ দেখছি আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন, কি যেন দেখছেন। আপনি কি দেখছেন? পাপুর গাছের রাগ ডালে এটা কাক উড়ে এসে বসলো, সেটাই দেখছিলাম। আপনি কাক দেখেছেন? আমিও তো এখানে কাক দেখতে আসি। কালে ভদ্রে দু একটা কাক কখনো দেখা যায়, কিন্তু আগের মতো না। একসময় এই শহরটা কাকের শহর ছিল, কা 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 করে শহর মুখরিত করে তুলতো, কিন্তু এখন কাক নাই কেন? আপনি হয়তো জানেন, কাক আমাদের খাবারের ফেলে দেয়া উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকতো। খাবারের উচ্ছিষ্ট মানে উচ্ছিষ্ট মাছ, মাংস, সবজি, ফলমূল এসব প্রকৃতি থেকে সংগ্রহ করতো, খেত। তখনও খাবারে ভেজাল বা কেমিক্যাল মিশে নেই। এখন তো সব খাবারই বিষ। ওষুধ বিষুধ খেয়ে মানুষ হয়তো টিকে থাকতে পারছে, কিন্তু কাকের পক্ষে সম্ভব হচ্ছে না। আপনি ঠিকই বলেছেন। আমি আগে যখন আসতাম এখানে দেখতাম প্রচুর অতিথি পাখি ঝাঁকে ঝাঁকে বসে আছে, কিন্তু এখন আর আসে না। আপনি ঠিকই বলেছেন, এখন দেখা যায় না। এইভাবে দেশ চলতে পারে না ভাই, সব সিস্টেম চেঞ্জ করতে হবে। সিস্টেম চেঞ্জ করবে কে? তুই? এসব তত্ত্ব বাদ দে তো ভাই, আগে নিজেরে ঠিক কর। শোন, তোরা কিচ্ছু জানিস না ইউরোপে কি চলতেছে। তুই আবার ইউরোপ গেলি কবে শালা বন্ড? তোর একটা কথা বলি ভাই, দেখ, বিশ্ব রাজনীতি বুঝতে হলে সর্বপ্রথম ক্ষমতার খেলাটা বুঝতে হবে। ক্ষমতা নয়, ধর্মই সবকিছুর রুট। কিসের ধর্ম? অর্থনীতি সবকিছুর মূল। আমার ঘোড়ার ডিম অর্থনীতি সব। অর্থনীতি সম্পর্কে তুই কতটুকু জানোস? না, আমি না পড়ে এমনি বলতেছি না। তোরা কেউ জানোস না। তো কে জানোস? তুই জানোস? হ্যাঁ, আন্তা যেটা কথা, তো বই না পড়লে এমনি কইতেছি। করস তো ফেল। হ্যাঁ। আসলে তো কথা রাইট। এই ইরা, কি অবস্থা? এই ইরা, কেমন আছো? বসো। এই হ্যালো। হ্যালো। বসো। চা খাবা? কিন্তু আশেপাশে তো চার দোকান নাই। না থাক, সমস্যা নেই, কিছু খাবো না। আপনারা কি আজও কোনো কঠিন বিষয় নিয়ে আলোচনা করছেন? প্রতিদিনই কঠিন বিষয় নিয়ে আলোচনা শুরু করি, কিন্তু একদিনও শেষ করতে পারি না আর কি। শেষ করবে কিভাবে? তুমি বল, ভুলভাল তা তো শেষ হবে। আরে চাপাবাজি করে। হ্যাঁ, তোমরা 2 দিনের বৈরাগী, ভাতের কওয়ান্ন। এই ইরা, তুমি বলো তো দেশ কিভাবে ঠিক হবে? আগে আমি নিজের লাইফটা ঠিকঠাক করে নিই, এরপর দেশ নিয়ে ভাববো। নিজের লাইফ ঠিক করবেন? দেশ ঠিক হইতেছে না, ওর জীবন নেট আছে। শোন, আচ্ছা আচ্ছা, কোনো কথাই হয় না। আমি উঠি। এই তুই কই যাস? তুই এখনো তো আলোচনা শুরুই করতে পারলাম না, কেন্দ্রবিন্দুতে ঢুকতেই পারলাম না, তুই এখনই যাস? তোর আলোচনা চালিয়ে যা, খেলাটা মাত্র শুরু করলাম। তুই দেশ উদ্ধার কর।
আয় যা বাসায় গিয়ে ঘুমা যা। আচ্ছা শুন যাবা এই তুই তো বন্ধ হই তুই বন্ধ মেরে বেড়াস শালা। কাজ আছে খাই দে কোনো কাম নাই। শোনো, কিছু না। ও পদ্ম, সচ্ছলতা শরীরের সুখ দেয়, মনের সুখ দেয় না। মনের সুখের জন্য আমরা কি চাই আমরা নিজেরাও জানি না। আমি কি পদ্মর খুব প্রেমে পড়েছি? ওর কথা মনে হলেই মনটা কেমন উড়ু উড়ু করে। আমি কি আগে কখনো প্রেমে পড়েছি? কিছুই মনে পড়ে না। তাই হয়তো প্রেমের কোনো রূপই আমার কাছে নেই। ওর সামনে গেলে শরীরের ভেতরে এক অদ্ভুত ঢেউ ওঠে। একটা শব্দও বলতে পারি না। এখন সারাক্ষণ মনে মনে ওর সাথে কথা বলি। আমাদের সেই কথাগুলোতে অতীত নেই, ভবিষ্যৎ নেই, শুধু বর্তমান। একদিন ওকে আমি হাসতে দেখেছিলাম। সেই হাসিতেই আমার মন ভরে গিয়েছিল। বোঝানো যায় না, এমন এক অনুভূতি এখনো রয়ে গেছে। ওর সাথে থাকলে সময় দৌড়ে চলে যায়, ঘন্টা মিনিট হয়ে যায়, মাস দিন হয়ে যায়। আমি নিজেকে প্রশ্ন করি, আমি কি নিজেকে বন্দি করে ফেলছি? পদ্ম এত নির্লিপ্ত হয়ে থাকতে পারে, আমি পারি না কেন? আমাদের জীবনে কোনো কিছুই পূর্ব পরিকল্পনা মাফিক ঘটে না। বেশিরভাগ ঘটনা নিজে নিজে ঘটে। ঘটনাগুলোর না আছে কোনো তাৎপর্য, না আছে কোনো পরিণতি। ঘটনাগুলোর পারস্পরিক কোনো সংযোগও থাকে না। ঘটনাগুলো ক্যারাম বোর্ডের গুটির মতো ঘুরছে, একটা ঘটনা আরেকটা ঘটনার কারণ। কি ব্যাপার ইয়াংম্যান, আপনাকে এমন লাগছে কেন? মন খারাপ? সারাক্ষণ শুধু দর্শন, গাছপালা, পশু পাখি, মহাবিশ্ব নিয়ে থাকলে চলবে? আমাদের জন্য একটু আসতে হবে নাকি? একটু ভাবুন। আপনার কি মনে হয় আপনি এসবের বাইরে? না 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 না, আমি এসবের বাইরে না, কেউ এসবের বাইরে না। সবাই মিলেই তো আমরা। তারপরও এই ধরেন প্রেম, ভালোবাসা, সংসার, এসব নিয়েও তো আগ্রহ থাকতে হবে, ভাবতে হবে। আপনার ভিতরে তো কোনো আগ্রহই দেখছি না। আপনাকে কে বললো আমার এসবে আগ্রহ নাই? আমি আপনাকে কতটা চিনি আর আপনিই বা আমাকে কতটা চিনেন? আচ্ছা ভাই, ভাবির সাথে সম্পর্ক ভাঙলেন কেন?
তোরে পাইছি। সেই যে তুই গেলি আর তো তোরে পাই নাই। কইছিলি তুই ওই যে পাইছিস আর তো আইলি না। পাইছি তোরে, তুই যে আমারে খুন করে গেলি, তুই যে আমারে শেষ করে গেলি আর তো আইলি না। বাচ্চাক মারবি। ভাই একটা পাগলি ছিল, পাগলিরে দেখছেন? এ প্রেগনেন্ট হয়ে গেছে, পুরো সমাজটা নষ্ট করে দিচ্ছে, পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। ভাইরা মনে হয় জানে না। চলো আমরা এদিক খুঁজে আসো। বুঝলাম না কি হলো এটা। আচ্ছা, মানুষ পাগল হয় কেন? আপনি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করেন কেন? আমি কি চ্যাট জিপিটি? ChatGPT? তা নাহলে আপনি আমার সংসার যে নেই, স্ত্রী নেই, আপনি জানলেন কিভাবে? চিকিৎসা শাস্ত্রে পাগল বলে কোনো রোগ নাই। যা আছে তা হচ্ছে মানসিক রোগ, যেখানে রোগী বাস্তবতার সাথে সম্পর্ক হারিয়ে ফেলে। নন লোকাল কনসাসনেস মডেল অনুযায়ী মানুষের মগজ হচ্ছে একটা রেডিও। এই মগজ চারদিক থেকে নানা রকম ডাটা সিগন্যাল নিতে থাকে। রেডিও যেরকম নানা স্টেশন থেকে সিগন্যাল রিসিভ করে, মগজও তাই করে। এ কারণে রেডিওতে টিউনিং ডায়াল থাকা খুব জরুরি। টিউনিং ডায়াল কি? কোন ফ্রিকোয়েন্সিটা রিসিভ করব সেটা নির্ধারণ করার মেকানিজম। আপনি চিন্তা করেন, একটা রেডিওতে সব স্টেশন একসাথে বাজা শুরু করলো, কি একটা গোলমাল লেগে যাবে না? তো মানুষের পাগল হওয়ার সাথে রেডিওর কি সম্পর্ক? সম্পর্ক আছে তো। মানুষের মগজে এরকম ফিল্টার দেয়া, যাতে মগজটা ওভারলোড না হয়। আমরা যে শব্দ শুনি, তারপর আলো দেখি, এটা কিন্তু ফিল্টারের ভেতর দিয়ে। এই ফিল্টার যদি হেরফের হয়, তখনই মাথায় গোলযোগ তৈরি হবে। এটাই হচ্ছে মানসিক রোগ। পরিবার যদি শুরুতেই সচেতন হয়, চিকিৎসা নেয়, তাহলে মানসিক রোগকে একটা সীমার মধ্যে রাখা সম্ভব। গল্পটা কি আপনি এখন বানিয়ে বললেন? আপনার লজিক কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। সেজন্যই ওসি কামরুল আপনাকে বলে কামের লোক। রনি ভাই, আরে পদ্ম, কেমন আছো তুমি? এই তো ভালো। আপনি কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি। আচ্ছা, আপনার সাথে পরিচয় করিয়ে দিই। উনি হচ্ছেন গোলাম সরোয়ার ভুইয়া, পেশায় সচিব ছিলেন। নাইস টু মিট ইউ। তো আজকে কি নিয়ে নামলেন মানব সেবায়? এই যে মশারি নামছি। মশারি নিয়ে মানব সেবা? জীবনে আমি প্রথম শুনলাম। শোনেন, দায়িত্বশীলরা তো একা পারে না, তাই নিজে দায়িত্ব নিয়ে নেমে পড়লাম মশক নিধনে। তাহলে এখন কি করবেন? মাছ ধরার মতো কি এটা মশাই নিয়ে ড্রেনে নেমে যাবো মশা ধরতে? না না না, ট্রেনে নামবো না, রাস্তায় যতগুলো মশা পাই নিধন করে দেব। কি যাবে? যাবেন? যাবেন? যাবেন, চলেন যাই। এই যে পেট ভরে খাবে ভাত, মশারি টাঙিয়ে সারা রাত। হ্যাঁ, এই যে পেট থাকবে ঠান্ডা, মশার জন্য এই ডান্ডা। ঠিক আছে, দাঁড়াও, আমি যে দিচ্ছি ছবি তুলতে হবে না? পদ্ম, এই যে আমার ফোনটা নাও, একটা সুন্দর করে ছবি তোলো। এই যে সচিব সাহেব আসেন। আমাকে থাকতে হবে। হ্যাঁ, এই যে আমি যখন দেব, এই যে এই যে আমি যে দিচ্ছি, ছবিটা তুলে ভালো। এই যে এইভাবেই ঘুরতে ঘুরতে কে পাবো তাকে দেবো। যে ওঠেন,
পেট ভরে খাবে ভাত, মশারি টাঙিয়ে সারা রাত। পেট থাকবে ঠান্ডা, মশার জন্য ডান্ডা। ঠিক আছে, ভালো থাকবে। আমি দেখি শহরের সকাল মানেই একটা দৌড়। এখানে কেউ থামে না, তারা ভাবে থামলে পিছিয়ে পড়তে হয়, আর পিছিয়ে পড়লে হারিয়ে যেতে হয়। কি হাস্যকর তাদের জীবন। মানুষ ভাবে সে নিজের জন্য বাঁচে, আসলে সে বাঁচে অন্যের চোখে ভালো থাকার জন্য। একটা অদ্ভুত ব্যাপার, সবাই কোথাও না কোথাও পৌঁছাতে চায়, কিন্তু কেউই জানে না পৌঁছে কি হবে। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমি তো টিএসসি নামবো, মতিঝিল চলে আসলাম। প্লিজ মাইন্ড দ্য গ্যাপ। ফরিয়াদ জানাতে চাই, যতদিন সেটা অন্যের কোনো আমি তার হত্যা দেখতে চাই না, আমি তার হত্যা দেখতে চাই না। ভাই আমার, মানুষ চিৎকার করে যখন আর চুপ করে থাকার শক্তি থাকে না। এই শব্দ বেঁচে থাকার লড়াই। তারা লড়ে যায় কারণ তাদের বিশ্বাস আছে। আমি দেখি কারণ আমার সেই বিশ্বাসটা নেই। মানুষ যত পথ বানায়, পথ ততবার মানুষকে থামায়। ভেঙে যাওয়া জিনিস আবারও জোড়া লাগানো যায়, যদি কারো হাতে সময় আর মন থাকে। জীবনও এমন, ছিঁড়ে যায়, ভেঙে যায়, তারপর কেউ একজন নিঃশব্দে জোড়া লাগিয়ে দেয়। মামা স্যান্ডেল নেন। মামা সবার সব প্রয়োজনে আপন হয়ে আছে ফ্যামিলি ফ্রিজ কঙ্কা। হ্যাপি থাকুন। জীবনে অনেক কিছু ভাই আজকে আবার কি নিয়ে মানব সেবায় নামলেন? এক ব্যাগ শক্তি নিয়ে। ব্যাগ ভর্তি শক্তি? শক্তি কি ব্যাগের ভিতরে রাখা যায়? মানে এটা কি আমেরিকান শক্তি না রাশিয়ান শক্তি? এটা আমেরিকার শক্তিও না, রাশিয়ার শক্তিও না, এটা হচ্ছে প্রাকৃতিক শক্তি। তাহলে পারমাণবিক শক্তি? পারমাণবিক, কিন্তু সাদা কালারের। দেখি তো কি পারমাণবিক। পারমাণবিক সাদা কালারের দুধ। এটা দিয়ে কি করবেন? এটা দিয়ে সেবা করব। মানব সেবা দুধ দিয়ে? বাহ, চমৎকার আইডিয়া। কিন্তু আপনারা যে জনগণের সেবা করবেন, তাতে তো জনগণের চোখ আর চোখের জায়গায় থাকবে না, চোখ কপালে উঠে যাবে। চোখ কপালে উঠুক বা চোখের জায়গায় চোখ না থাকুক, কোনো সমস্যা নাই, আমি সেবা করে যাব। চিন্তা ভাবনায় উনি খুব ভালো। চলেন এই শক্তি নিয়ে যে সেবা করে আসি। আবার? হ্যাঁ চলেন। সেটা রেখে দিই। এই যে ভাই, ওঠেন একটু দেখে।
এই যে ননে যুক্ত খাওয়া দুধ শরীরের শক্তি করবে বুদবুদ, ঠিক আছে? সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি যেমন ভাঙা নায়ের গোড়া। আরে ও বন্ধু রে, সতী নারীর গতি যেমন পর্বতেরই চূড়া, অসৎ নারীর গতি যেমন ভাঙা নায়ের গোড়া। তুমি নায়ের গোলই হইও রে বন্ধু, নায়ের গোলই হইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। দোয়া করবেন। জি আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে গা। বাহ, খুব সুন্দর গাইলে। নেন বাদাম খান, নেন খান। নাও। নাম কি তোমার? রাব্বি। বাহ, কোথায় থাকো? গাজীপুর সাইডের শ্রীপুর। স্কুলে যাও? না, অসুখ। ডাক্তারে কইছে লাং ক্যান্সার হয়েছে, পানি জমছে বুকে। আপনার ভিতরে বসেন। কিরে বসেন। এরা কারা? বাবা ছেলে, খুব ভালো গান গায়। ক্ষুধা লাগছে তো আমার, তিনজনকেই খাবার দে। ঠিক আছে, চিন্তা করিস না, ভিতরে বস, দিতে বলতেছি। শোন, আমাদের ভালো করে খাবার দিস, গরু মাংস বোনা দে, আর আমাকে ওই ডাল পেঁয়াজ মরিচ বেশিতে একটা ডিম দে। আরে বুঝতে পারছি। এই ইসরাফিল, আয় ভিতরে 3টা খাবার দে। গান গেয়ে সংসার চলে? যতটুকু পারি চলে। খাওয়া শেষ করেন। আমার পরিচিত এক ডাক্তার আছেন, নাম ডক্টর সাইদ হোসেন, ক্যান্সার স্পেশালিস্ট। ওনার কাছে আপনাদের নিয়ে যাব। ভালো হবে। শুরুর দিকে থাকলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। খান। এই বেশি বেশি খাও, শক্তি দরকার। আসো আসো আসো, আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে পদ্ম সাহেব, কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। নতুন পেশেন্ট নিয়ে আসছেন নাকি? পেশেন্ট আর কোথায়, মানুষ নামে মেশিন। আজকে এটা নষ্ট তো কালকে ওইটা নষ্ট। টেম্পার একেবারে শেষ হলে মানুষও শেষ। পদ্ম আমাকে মিস্ত্রি বানিয়ে ফেললেন? হ্যাঁ, সেটা তো বলতেই পারেন, কারণ ডাক্তার আর মিস্ত্রি সমর্থক সাথে। আচ্ছা, ওনারা বসুক। হ্যাঁ বসুন বসুন, বসো বসো। বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়েছে লাং ক্যান্সার। ডাক্তার বলেছেন প্রাথমিক স্টেজে আছে। রিপোর্টগুলোকে নিয়ে আসছেন? আচ্ছা, আপনি একটা কাজ করেন, আগামী রোববার আপনি আবার আসেন আমার এখানে, যাবতীয় রিপোর্টগুলো নিয়ে আসবেন। আমি রিপোর্টগুলো দেখে
একটা রোড ম্যাপ তৈরি করে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কত লাগতে পারে? মিনিমাম চার্জ তো আপনাকে পে করতে হবে। সেটাই, কত লাগতে পারে? 5 থেকে 7 লক্ষ টাকা তো লাগবে। আপনি কি নিয়ে চিন্তা করেন? জি, এত টাকা কই পাবো? টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, টাকার ব্যাপারটা আমি দেখছি। কিন্তু শোধ করবো কিভাবে? শোধ করতে হবে না তো, ছেলেটা সুস্থ হোক এটাই বড় কথা। তারপরও কিন্তু একটা কিন্তু থাকে, আমাদের তো এই টাকা শোধ করতে হবে। হ্যাঁ, একটা বুদ্ধি আছে, আমরা বাপ বেটা মিলে গান গায়ে আপনার টাকা পরিশোধ করে দেবো। শোধ করা লাগবে না, যদি পারেন আপনি অন্য কাউকে দেখবেন। ঠিক আছে। আচ্ছা যান, রবিবারে সময় মতো চলে আসবেন, দেরি করা যাবে না। যাও। কার কাছে যাবেন? হীরা আছেন? আপনার নাম? পদ্ম। দেখে আসছি। স্যার 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 আসেন 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 আসেন, আপনাকে ডাকছি, আসেন আসেন আসেন। কোথায় ছিলেন আপনি এতদিন? আপনি জানেন আমি আপনাকে কত খুঁজেছি? ঠিক একই জায়গায়, একই সময়ে ভেবেছিলাম আপনি আসবেন। পরে মনে হলো হয়তোবা আমি ভুল জায়গায় খুঁজছি, ভুল মানুষকে খুঁজছি। কেন খুঁজছি জানি না, কিন্তু খুঁজেছি। পেলি না খুঁজে? না, পাইনি। আর এই না পাওয়ার মধ্যে এক অদ্ভুত রাগ জমে আছে। মাঝে মাঝে মনে হয় আপনি নিজেকে লুকিয়ে রাখার জন্য করছেন, যাতে আপনাকে কেউ বুঝতে না পারে, যাতে আপনাকে কেউ খুঁজে না পায়। আচ্ছা, আপনি কি সবসময় এমন? আপনি জানেন আপনার এই কম কথা বলাটা একটা অন্যায়। আপনি চুপ করে থাকেন আর সামনে থাকা মানুষটা ভেতরে ভেতরে ডুবে যায়। আমার সাথেও ঠিক তাই হচ্ছে। আমি নিজের ভিতরেই ডুবে যাচ্ছি, আর আপনি দেখেও কিছু বলছেন না। একটা ছেলে আছে, বাউলের ছেলে। বাবা ছেলের রাস্তায় গান গায়। ছেলেটার লাং ক্যান্সার, অনেক টাকা লাগবে। এতদিন পর আপনি এলেন, এখন বুঝতে পারছি আপনি কেন এলেন। আপনি কখনো নিজের জন্য কোথাও যান না, সবসময় কারো না কারোর জন্য যান, তাই না? কত টাকা লাগবে?
অনেক টাকা, 5-7 লাখ টাকা। ঠিক আছে, আমি বাবার সাথে কথা বলি। আমাদের কোম্পানির একটা ফান্ড আছে, ওখান থেকে পুরোটা না হলেও বেশ কিছু টাকা ম্যানেজ করা যাবে। তবে আমার একটা শর্ত আছে। বড় কিছু না, কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার বাসায় একটা ছোট্ট আয়োজন করবেন। আজ না, কালও না, যেদিন আপনি পারবেন। হয়তোবা আমাদের বাসার ছাদে অথবা এই ড্রয়িং রুমে। আপনি থাকবেন, আমি থাকবো, বাবা থাকবে, আর সেই ছেলেটা গান গাইবে। পারবেন না? পারব। ঠিক আছে, টাকা নিয়ে চিন্তা করবেন না, সব ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা শুনেন, কয়েকদিন পর আমার জন্মদিন। আমি চাই আপনি থাকেন। গাড়ি পাঠিয়ে দিব, চলে আসবেন প্লিজ। চেষ্টা করব। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি। ম্যাডাম, ছাত্র গাড়ি থেকে নেমে গেছে। আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায় সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তুমি মোর আনন্দ হয়ে ছিলে,